বিএনপি কিছু কিছু আছে তারা খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে বাবা, নির্বাচন নির্বাচন কি এগুলি সংস্কার না করে নির্বাচন আগে বিচার আগে বিচার কি নির্বাচন? ভুলে যান, নির্বাচন কোনো নির্বাচন নাই। 5 বছর খালি সংস্কার করতেই লাগবে। 5 বছর টাইম দিতে হবে তাদেরকে। এই দোষরদেরকে তারা ঢুকাচ্ছে, তাদেরকে বাছাই করে তাদেরকে সহকারে এই উপদেষ্টা থেকে বের করা উচিত। আর যার যার মতো হয়ে গেল, যার যার মতো উপদেষ্টা ভিতরে ভিতরে বানাচ্ছে। আমরা কি ওই বৈষম্য বিরোধী ছাত্র জনতা এরা কি এদের কোনো ইয়ে নাই? এদের কোনো অভিমত নাই যে কাকে নিবে বা কাকে নিবে না নিবে। আরে কাকে উপদেষ্টা করবে না করবে এটা তো বলবে বৈষম্য জনতা, বিপ্লবী জনতারা, বিপ্লবী ছাত্ররা। তাদের কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে ওইখানে। কাকে করবে না কাকে কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টা হবে না, কে কোন পদ পাবে, কে কোন পাবে না, তারা। আর বিএনপি কিছু কিছু আছে তারা খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে বাবা, নির্বাচন নির্বাচন কি এগুলি সংস্কার না করে নির্বাচন আগে বিচার আগে বিচার কি নির্বাচন? ভুলে যান, নির্বাচন কোনো নির্বাচন নাই। 5 বছর খালি সংস্কার করতেই লাগবে। 5 বছর টাইম দিতে হবে তাদেরকে। এবং এর ভিতরে যা ঢুকাইছে সেগুলো কিছু কিছু বের করতে হবে। অরিজিনাল যেগুলো সেগুলোই করতে হবে। এই সচিবালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন আগে বিচার তারপর নির্বাচন বিভিন্ন জায়গা থেকে সব এগুলো তাদের বাহিনী পয়সা আছে, এগুলো সব বের করতে হবে। আগে নির্বাচন এগুলোই আগে বিচার। তারপর এই যে কত কত এই যে ইসের গোলাম আজমের ছেলে কি নাম, আজমিরকে কোনো কথা নেই, সকজ করে বের করে দিছে। আরে তারা যারা তাদের বিচার আমরা করতে পারতেছি না এখানে বসে। এটা হইলো আর উল্টো তারা বিচারও পাচ্ছে না। আর যারা করছে অপরাধী তাদেরকে বসে এটা কি শনিবার মঙ্গল লাগে, বছর পর বছর লাগে? হ্যাঁ, যাদের নিয়ে করছে শেখ হাসিনা তার একা করে না এটা। শেখ হাসিনা দল বাহিনী বানাইছে, তৈরি করছে, একদিন না, সে বছর পর বছর লাগে। কে কোন আছে? আরে যার কিসে কোন বিএনপি অন্য কোনো মার্কা যদি বাসায় যে দেখছে তার একটা জব পর্যন্ত দেয়নি। তার আগে ইনভেস্টিগেশন করছে, তার আগে ইনভেস্টিগেশন করছে, তারপর যে তারা জব দিচ্ছে তাদেরকে। এত সহজ কারো প্রমোশন পর্যন্ত দেয় নাই। আমার জানা মতে আমার এক বন্ধুর ছোট ভাই লেফটেন্যান্ট কর্নেল, ওর পদোন্নতি দেয় না। কয়বার যে ওকে এসে বাসায় করছে, কি করছে, ওর বাসায় ওই আপনার বিএনপির দেখছিল, ধানের শীষ দেখছিল, শুধু ধানের শীষ খালেদের ছবি নিয়ে এসে এর জন্য তার প্রমোশনই দেয় নাই, বাদ করে দিচ্ছে। তারা এমন এইভাবে করে টেকনিক করে তারা কাজ করে, তারা এগুলো সেট আপ করছে। আপনি কি মনে করছেন এক শেখ হাসিনা চলে গেছে, সব সেটা ভুলে গেছে, সব হয়ে গেল? সে বীজ বপন করে গেছে এখানে। এই বীজের রুট থেকে উঠাতে হবে, কালকের বীজের রুট উঠানো হবে। এইসব বীজ থেকে রুট থেকে উঠাতে হবে। এগুলো যেগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে থেকে লক্ষ লক্ষ বাহিনীর লোক আছে। এগুলোকে কোনো কিছু না, আগে তৈরি করতে হবে আমাদের বিতর্কত ভাবে, কাকে কোথায় সেটিং করতে হবে। তারপরে এগুলো বাদ দিয়ে কোনো সব বাদ দিয়ে ছাঁটাই করে দিয়ে এগুলো নতুন করে সেট আপ দিতে হবে। একজন দুজন করলে হবে না, প্রশাসনিক ভালোভাবে সাজাতে হবে। প্রশাসনিক যারা যারা আছে মানে বটম টু টপ পর্যন্ত সব তাদের বাহিনী সেট আপ করা। আপনি কি একজন উপরের লেভেলে কয়েকজন বাদ করে দিলেন, আপনারা তো আমাদেরকে দেখাইলেন আর হয়ে গেল না, সব রয়ে গেছে, সব জট রয়ে গেছে। এগুলো তৈরি করতে হলে মিনিমাম আপনার এক একটা থানায় 3টা করে ওসি থাকে। এই আপনার তদন্ত ওসি আর একটা কি এসপি, না ওসি, এই ওসি, এই 3টা ওসি, 3টা সহকারী ওসি, এসপি, ডিএসপি, এগুলো তো আছে, এগুলো তো করবেই, এগুলো তো মোটামুটি করছে। প্রত্যেকটা থানার এই 3 জন করে প্রধান আছে রক্ষণাবেক্ষণ করার জন্য। একটা জব রাখতে হবে না, নিয়ম হলো প্রত্যেকটা মাধ্যমে নতুন সেট আপ বসাতে হবে। আপনি যাই দেখেন, একটু আগে ওই ছেলেটা বললো যে কোনো বিচার পাই না, কেস দিচ্ছে না কেন? তাদের রুট পয়সা আছে ভাই, ওখানে তাদের রুট পয়সা আছে। আমি নিজেও ভুক্তভোগী, তাদের আমলে আমিও একটা কেস নিয়ে ঘুরতেছি। আমার কেমন মনে হয় বৈষম্য এখন আসছে মনে হলো, এখন হয়তো পাবো। ও গেছি, সে আমাকে মানে হাইকোর্ট দেখায় দেয়, সে আমাকে আমার মামলা না সে মূল্যায়ন করে না, সে দেখায় তদন্ত করতে হবে দিত। আরে বাবা, আমার কেস স্লিপ আছে, আমার এক্সট্রা রিপোর্ট আছে, আমার কেস স্লিপ করার আছে, আমার তার মামলাটা নিতে হবে।
আমার ইস্যু আছে, রেকর্ডিংও আছে, তাকে রেকর্ডিংটা পর্যন্ত শোনাইলাম, সে পাত্তা দিল না, সে আস্তে করে অন্যদিকে ভাবিত করে নিয়ে এরকম চলছে, এরকমই হবে ভাই।